মাই চ্যানেল ছাত্রসাথী শিক্ষাকেন্দ্র। ছাত্রসাথী শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর ইংলিশের সামার প্রজেক্ট বা গ্রীষ্মকালীন প্রকল্প নিয়ে। ইতিমধ্যে সমস্ত স্কুলেই গ্রীষ্মের ছুটি পড়ে গেছে এবং এই গ্রীষ্মের ছুটিতে তোমাদের বাড়িতে বসে বিভিন্ন বিষয়ের ওপর এই সামার প্রজেক্ট বা গ্রীষ্মকালীন প্রকল্প তৈরি করতে বলা হয়েছে। তো এই সামার প্রজেক্ট বা গ্রীষ্মকালীন প্রকল্প তোমরা কীভাবে তৈরি করবে, বিশেষ করে ইংরাজি সাবজেক্টের ওপর, তার একটা বেসিক কনসেপ্ট আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি তোমরা এই ভিডিও থেকে অন্যের সাহায্য ছাড়াই বিভিন্ন বিষয়ের ওপর গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে পারবে। তো বকবক না করে যাক মূল ভিডিওতে। তবে রোজকার মতো আজকে ভিডিওতেও আমি আবারও বলছি সবাইকে, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে বলে রাখি তারা অবশ্যই আমার চ্যানেলের মূল্যবান ভিডিওগুলোর নোটিফিকেশান খুব সহজে যাতে পেতে পারো তার জন্য পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না। তো যাই আজকে ভিডিওতে। দেখো, তোমরা এই ধরনের গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে গেলে প্রথমেই তোমাদেরকে বলে রাখি, A4 সাইজের জেরক্সের পাতা কিনবে এবং সেই A4 সাইজের জেরক্সের পাতাগুলোর চারিদিকে ডবল লাইন মার্জিন টেনে রাখবে। যারা আমার চ্যানেলের প্রথম ভিডিও দেখছো তাদেরকে এই কথাগুলো বলছি, যারা আগে ভিডিওগুলো দেখেছো তারা জানো কীভাবে সামার প্রজেক্ট ডেকোরেট করতে হয়, কীভাবে প্রজেক্টের খাতাগুলো সাজাতে হয়, তোমরা সেগুলো জানো। তাদেরকে বলছি তোমরা আরেকবার শুনে নাও। আর যারা নতুন দেখছো তাদের অবশ্যই কিন্তু এই নিয়মগুলো ফলো করবে। তো যাই হোক, জেরক্সের পাতা নেওয়ার পর তারপরে এইরকমভাবে সুন্দর করে একটা ফ্রন্ট পেজ তোমরা তৈরি করবে। ফ্রন্ট পেজের মধ্যে এই বিষয়গুলো রাখবে, নিজের স্কুলের নাম লিখবে, তারপর সামার প্রজেক্ট কথাটা লিখবে, নেম, হ্যাঁ আমি এখানে যে নাম তোমরা নিজেদের নাম লিখবে, ক্লাস, সেকশন, রোল নাম্বার এবং সাবজেক্ট অবশ্যই ইংলিশ। আবার বলে রাখি, আজকের প্রজেক্টের মূল বিষয়বস্তু হচ্ছে পঞ্চম শ্রেণীর ইংলিশের সামার প্রজেক্ট। ঠিক আছে, আমি আবার বলছি, আজকে আমি ভিডিওতে আলোচনা করব পঞ্চম শ্রেণীর ইংলিশের ওপর সামার প্রজেক্ট নিয়ে। তো এই হলো ফ্রন্ট পেজটা তোমরা এইভাবে সুন্দর করে তৈরি করবে। তারপরে চলে যাব নেক্সট পেজ। যদি কারো হাতের লেখা সুন্দর হয় নিজেরাই হাতে লিখতে পারো, বা যদি লেখা সুন্দর না হয় তাহলে পাশে কোনো দাদা বা দিদির সাহায্য নিতে পারো, বা সাইবার ক্যাফ থেকে প্রিন্ট আউট করতে পারো। এরপর চলে আসবো নেক্সট পেজে থাকবে কন্টেন্ট। ওকে, কন্টেন্টের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকবে দেখো। 1 নাম্বার থাকবে সার্টিফিকেট, 2 নাম্বার থাকবে সার্টিফিকেট অর্থাৎ শংসাপত্র, 2 নাম্বার থাকবে প্রজেক্ট কন্টেন্ট, মানে যে বিষয়বস্তুর প্রজেক্ট তৈরি করতে হবে সেই বিষয়টা এখানে লিখতে হবে। যেহেতু আজকের আমার প্রজেক্টের বিষয়বস্তু হচ্ছে আলিপুর জু প্যারাগ্রাফ, তাই আমি প্রজেক্ট কন্টেন্টের জায়গায় লিখব আলিপুর জু। ওকে, প্যারাগ্রাফ বলে লিখবো, তারপরে হাইফেন দিয়ে লিখবো আলিপুর জু। লাস্ট থাকবে অ্যাকনলেজমেন্ট অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকার। তাহলে আমি আবার বলছি, কন্টেন্টের মধ্যে কী কী বিষয় থাকবে। 1 নাম্বার থাকবে সার্টিফিকেট, 2 নাম্বার থাকবে প্রজেক্ট কন্টেন্ট, যে বিষয়টার উপর প্রজেক্ট তৈরি করতে হবে অর্থাৎ টপিকটা, সেই টপিকটা এখানে তুলে দিতে হবে। যেহেতু আমি যে স্কুলে প্রজেক্ট তৈরি করছি পিন্ডিরা হাই স্কুলের পঞ্চম শ্রেণী ইংলিশের প্রজেক্টের বিষয়বস্তু হচ্ছে আলিপুর জু সম্বন্ধে প্যারাগ্রাফ, তাই আমি এখানে প্রজেক্ট কন্টেন্টের জায়গায় আলিপুর জু লিখে রেখেছি। লাস্ট থাকবে অ্যাকনলেজমেন্ট। এই হচ্ছে কন্টেন্টের পর থাকবে সার্টিফিকেটে কী লিখতে হয়, তবু আমি আগে যারা আমার ভিডিও দেখেছো তারা জানো সার্টিফিকেটের মধ্যে কী লিখতে হয়। তবু যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে বলে রাখি, এইভাবে তোমরা লিখে রাখবে। দরকার তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীকালে লেখার জন্য। দিস ইজ টু সার্টিফাই দ্যাট শ্রেষ্ঠা রয়, অর্থাৎ আমি যে প্রজেক্টটা লিখছে যে ছাত্রী তার নামটা আমি লিখে রেখেছি, তোমরা তোমাদের নাম লিখবে। ক্লাস 5 সেকশন এ হ্যাজ কমপ্লিটেড হার প্রজেক্ট ফাইল under my supervision. She has taken proper care and shown at most sincerely in the completion of this project. ওকে, এইভাবে তোমরা কিন্তু লিখে রাখবে সার্টিফিকেটটা। ওকে, এরপর চলে যাচ্ছি নেক্সট পেজে থাকবে কি দেখো। আর হ্যাঁ, ওই পেজের মধ্যে নিচের দিকে থাকবে ডেট, আর একদিকে লিখবে সিগনেচার অফ দ্য টিচারের সিগনেচার, মানে এখানে টিচার সিগনেচার করবে, আর এখানে ডেটটা উনি লিখে দেবেন। এরপর চলে যাব দেখো, এরপর যেহেতু এখানে প্রজেক্টের পঞ্চম শ্রেণীর পিন্ডিয়া হাই স্কুলের প্রজেক্টের বিষয় ছিল বিভিন্ন গাছের ছবি আঁকতে হবে, বিভিন্ন ফুলের ছবি আঁকতে হবে, তাই আমি এই ছবিগুলো এঁকে রেখেছি। হ্যাঁ, বিভিন্ন ফলের ছবি আঁকতে হবে, 5টা ফল, 5টা গাছ এবং 5টা গাছের 5টা গাছ, হ্যাঁ 5টা গাছ, 5টা ফুল এবং 5টা ফলের ছবি আঁকতে হবে, তাই এখানে আমি সেই ছবিগুলো এঁকে রেখেছি। দুটো বিষয়ের উপর প্রজেক্ট করতে বলা হয়েছিল পিন্ডিয়া হাই স্কুলে। বলা হয়েছিল 5টি গাছের ছবি, হ্যাঁ
তারপরে 5টি ফুলের ছবি, এই দেখো ফুলের ছবিগুলো। তারপরে বলা হয়েছিল 5টি ফলের ছবি। ওকে, তো সেই ছবিগুলো আঁকার পর তারপর বলা হয়েছিল যে প্যারাগ্রাফ লিখতে হবে আলিপুর জু। হ্যাঁ, তাহলে এই প্রজেক্টের দুটো কন্টেন্ট ছিল। একটা কন্টেন্ট ছিল 5টি ফুলের ছবি, 5টি ফলের ছবি এবং 5টি গাছের ছবি। তো এই ছবিগুলো আঁকা হয়ে গেল। তারপরে কমপ্লিট করার পর আলিপুর জু প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল। তারপর আমি আলিপুর জু বলে সুন্দর করে হেডিং করবে এবং আলিপুর চিড়িয়াখানা সম্পর্কে কয়েকটা বাক্য তোমরা এখানে তুলে ধরবে। তো দেখো আমি এখানে স্ক্রল করে করে উপর দিকে দেখাচ্ছি। তোমরা দরকার হলে পরবর্তীকালে লেখার জন্য একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা ভিডিওটি কাট করে করে তোমরা সেগুলো লিখে নিতে পারো। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, লিখতে লিখতে যদি কোনো ওয়ার্ডের স্পেলিং মিস্টেক থাকে তাহলে সেটা আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। যে ছাত্রী বা যে ছাত্র এই প্রজেক্টটা লিখেছে তার হয়তো অজান্তে ভুল হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তোমরা একটু সংশোধন করে নেবে। আর যদি কোনো ওয়ার্ড লিখতে অসুবিধা হয় বা যে লাইনে কোনো কিছু অসুবিধা, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও বলছি, তোমরা পরবর্তীকালে লেখার জন্য এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো লেখার সুবিধার জন্য। তোমরা এইভাবে প্যারাগ্রাফটা কমপ্লিট করবে। তারপরে শেষ পেজে থাকবে অ্যাকনলেজমেন্ট। হ্যাঁ, অ্যাকনলেজমেন্ট বাংলায় যেটা বলে কৃতজ্ঞতা স্বীকার। যারা আমার চ্যানেলে আগে ভিডিওগুলো দেখেছো তারা জানো যে অ্যাকনলেজমেন্ট বা কৃতজ্ঞতা স্বীকার কীভাবে লিখতে হয়। তবু যারা নতুন দেখছো তারা দেখে নাও, অ্যাকনলেজমেন্টে এই কথাগুলো লিখবে। দরকার তোমরা পরবর্তীকালে লেখার জন্য স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ওই পেজের মধ্যেই একদিকে থাকবে সিগনেচার অফ দ্য স্টুডেন্টের সিগনেচার থাকবে, বাঁ দিকে থাকবে ডেট। হ্যাঁ, ডেটটা বসিয়ে দেবে, যে ডেটে তোমরা প্রজেক্টটা সাবমিট করবে সেই ডেটটা এখানে বসিয়ে দেবে। ওকে, এইভাবে তোমরা অ্যাকনলেজমেন্টের পেজটা তৈরি করে নিতে পারবে। এইভাবে তোমরা সম্পূর্ণ একটা প্রজেক্ট বাড়িতে বসেই বানিয়ে ফেলবে। যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে। তোমাদের একটা লাইক বা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করবে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।